মাস্টার টেক 24 চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আলোচনার পর্ব হচ্ছে ক্রোম ব্রাউজার নিয়ে। ক্রোম ব্রাউজারের যে সেটিংগুলো আছে সেটিংগুলো কিন্তু অধিকাংশ মানুষই জানে না, যে ক্রোম ব্রাউজার ব্যবহার করে কিন্তু যে সেটিংগুলো আছে সেটিং সম্পর্কে কারণ ধারণা নেই। তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে একদমই ফুলফিলভাবে ধারণা দিয়ে দিব কোন সেটিংগুলো ব্যবহার করলে কীরকম আপনি সুযোগ সুবিধা পাবেন। চলুন তাহলে যাওয়া যাক। তো ভিডিওটা শুরু করার একটা কথা না বললে না, যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্রোম ব্রাউজারটা আপডেট দেওয়া না থাকে অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে, আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনে যে সেটিং নামে অপশন আছে, আপনি সেটিং নামে অপশনে ক্লিক করবেন। সেটিং নামে অপশন ক্লিক করার পরে একদমই নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা সাইট সেটিংয়ে ক্লিক করবেন। সাইট সেটিং ক্লিক করার পরে একদম আপনি নিচে চলে যাবেন, নিচে দেখবেন লেখা থাকবে নোটিফিকেশন। আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো হবে কারণ আপনি যে ব্রাউজারগুলো আপনার ক্রোম ব্রাউজার দ্বারা আপনি ওপেন করেছেন সেই ক্রোম ব্রাউজারগুলো আপনার এখানে শো হবে। আপনি এই ব্রাউজারগুলো কিভাবে আপনি এই ওয়েবসাইটগুলো কীভাবে আপনি রিসেট করবেন বা ডিলিট করবেন সে আপনাকে দেখাবো। এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। আপনি এরকম ইন্টারফেস শো হলে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিয়ার বা রিসেট করতে পারেন, আপনি চাইলে কিন্তু ডিলিটও করে দিতে পারেন। ঠিক এক এক করে ওয়েবসাইটে কিন্তু ডিলিট করে দিতে পারেন। তো এই ওয়েবসাইটগুলো থাকলে আপনার কী সমস্যা হতে পারে, এই ওয়েবসাইটগুলো থাকলে আপনার দেখবেন উপর কিছু সময়তে দেখবেন এরকম নোটিফিকেশন দেয় যে আপনার জন্য এই নোটিফিকেশনগুলো আমি অফ করিনি দেখাচ্ছি। আপনি যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এরকম নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে অটোমেটিক। তো আপনি যদি এখান থেকে যদি এক এক করে যদি রিসেট মেরে দেন বা ডিলিট করে দেন আপনার কিন্তু এগুলো একটাও নোটিফিকেশন আপনার ফোনে শো হবে না। তো আপনাদের জানানোর জন্য কিন্তু আমি আমার নোটিফিকেশনটা অন রেখেছি, তো এখানে অফ করে দিব। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করলে সাধারণত কিন্তু আমাদের অ্যাডের সম্মুখীন হতে হয়। যে কোনো জিনিস ব্যবহার করতে গেলেই কিন্তু আমাদের অ্যাড সামনে চলে আসে। তো সে অ্যাডটা কী হবে আপনি এই ক্রোম ব্রাউজারের দ্বারা রক্ষা পাবেন। তো আপনি এখানে দেখবেন অ্যাড লেখা থাকবে নিচে, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি যেখানে এটা অন করে দিবেন তাহলে আপনার কোনো অ্যাড শো হবে না যতটুকু সম্ভব। তো অ্যাড কিন্তু জীবনে মানে ব্লক করা সম্ভব না, যতটুকু সম্ভব এখান থেকে ব্লক হয়ে যাবে। তো আপনি একদমই নিচে চলে আসবেন। নিয়ে চলে আসার পরে দেখবেন এখানে লিখেছে অটোমেটিক ডাউনলোড। আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটা আপনাকে অন করে দিতে হবে, কারণ অটোমেটিক অফ করে দিলে সমস্যা হবে কি এটা অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আপনার অটোমেটিক যে ডাউনলোড হয় সেটা অটোমেটিকলি ক্রোম ব্রাউজারে ডাউনলোড হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে নিজের ইচ্ছায় কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি কিন্তু ক্রোম ব্রাউজারের সেটিংগুলো অন অফ করে কিন্তু খুব সহজে চালাতে পারবেন। আমি যে সেটিংগুলো দেখা দেব আজকে ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন।